দরবার প্রাঙ্গণে বসানো হয়েছে 10টি বিশাল আকারের চুলা। এসব চুলায় একসঙ্গে রান্না হচ্ছে প্রায় 40 ডেকচি আলু ঘাটি ও সাদা ভাত। একপাশে ভক্তরা ব্যস্ত আলু পরিষ্কার করতে, অন্য পাশে প্রস্তুত করে রাখা হয়েছে আলু ঘাটি রান্নার বিশেষ মশলা। বড় বড় ডেকচিতে ধোঁয়া ওঠা ঘাটি নেড়ে চলছেন মুরিদ ও স্বেচ্ছাসেবকরা। প্রতিদিন এভাবেই রান্না হচ্ছে প্রায় 50 থেকে 70 ডেকচি আলু ঘাটি ও 38 মণ চালের ভাত। রান্নার জন্য জবাই করা হয়েছে 9টি গরু ও 7টি খাসি। বগুড়ার ঐতিহাসিক রামশহর মুজাদ্দিদিয়া দরবার শরীফে শুরু হয়েছে 110তম ওরস মাহফিল। শুক্রবার থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই আয়োজনে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে বগুড়ার জনপ্রিয় খাবার আলু ঘাটি। বিশাল চুলায় একসঙ্গে রান্না হচ্ছে হাজার হাজার মানুষের খাবার, আর সেই সুবাসে মুখর হয়ে উঠেছে পুরো দরবার এলাকা। নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধা সহ দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন এই ওরসে। কেউ মানত নিয়ে, কেউ ভক্তি আর ভালোবাসা নিয়ে অংশ নিচ্ছেন এই মিলন মেলায়। ভক্তদের দান করা বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েই প্রস্তুত হচ্ছে তাবারক। ট্রাক ভর্তি আলু, চাল, অর্ধশতাধিক গরু, 25 খাসি, একটি মহিষ এবং বেশ কিছু উপহার এসেছে ভক্তদের পক্ষ থেকেই। পাশাপাশি আয়োজনের সব কাজও পরিচালিত করছেন ভক্তরা। মহাদেবপুর নওগাঁ থেকে আসছি, আর আমরা আসছি মোটামুটি 1-150 জন। আর আমাদের সব কাজ হয় এখানে কসাইপট্টি আছে, যা লোক কসাইয়ের জন্য আমরা সবাই আসছি। কসাইপট্টি নওগাঁ মহাদেবপুর না, আমাদের কোনো পারিশ্রমিক না, আমরা এমনি মনের ভালোবাসার খাতিরে আসছি। মনের ভালোবাসা এই খাতিরে আমাদের আসা হয়। আর আমরা আসতেছি মনে করেন এখানে 110তম অধিবেশন হচ্ছে। আমি মোটামুটি 14-12 মতন 14 বছর ধরে আমি আসছি। আমার বাবা অসুস্থ, তো আমার বাবা আসতো, তারপরে আমি আসছি। আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি, বাপ দাদারা বলে আসতেছে যে এখানে দূর দূরান্ত থেকে মনের আশা ইচ্ছা যে আমি এখানে একটা জিনিস দান করব। যার ইচ্ছা থাকে তাই এখানে আসে দান করে। যেমন জয়পুরহাট, নওগাঁ, এখানে আরো অনেক দূর থেকে দূরান্ত থেকে অনেক লোকজন আসে। আমার এখানে ভালো লাগে ভাই, আমরা বহুদিন থেকে এখানে আমরা কাজ বাজ করি। স্বেচ্ছায়, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, লাগে দেয় না বা আমাকে দেয় না। আমরা স্বেচ্ছায় আসে খাটি যাই হোক, ইনশাল্লাহ আমরা আনন্দ তো পাই, আনন্দ পাই সবের জন্য। আমার যাই হোক মুন ভাত সবার জন্য ভালো লাগে, ভর্তা সানা হোক বা ডাল ভাতে বা মাংস ভাতি হোক, আমার খুব ভালো লাগে এখানে। মুজিবুর রহমান তিনার আওতাধীনে প্রায় 36-37 বছর থেকে আমি আসছি, আর প্রায় 14 থেকে 15 বছর থেকে কসাই দলের নেতা হয়ে আসছি। আর এখানে বহু কর্মী আছে যা মহাদেবপুর, নওগাঁ বা অন্যান্য জেলা থেকে আসছে। প্রায় 110 বছর আগে এই ওরসের সূচনা করেন পীর ডাক্তার মোহাম্মদ কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তার মৃত্যুর পর দরবার শরীফের দায়িত্ব পালন করেন তার ছেলে আলহাজ মুজিবুর রহমান পীর সাহেব। বর্তমানে দরবার শরীফের দেখাশোনা করছেন তার ছেলে আলহাজ মাহমুদুল হাসান রাজু পীর সাহেব। 40-45 মণ চাল দেবে, 15,000 লোক খাওয়া। গোস্ত হলো 25 মণ, 15,000 লোকের মতো খাওয়া। এটা গরুর গোস্তর ঘাটি আলু দিয়া, খুব সুন্দর ঘাটি। না খালে ইন্টারেস্ট পাবেন না, খালেই ইন্টারেস্ট পাবেন ইনশাআল্লাহ। এটা থাকবে আপনার আসরের নামাজের আগ পর্যন্ত। আসর নামাজ পড়লে ওই সারিবদ্ধতে আমরা ঘাটি বন্টন করবো এবং ভাত বন্টন করবো। 10,000 লোক এখানে খায়। 130 ডেকচি হলো তরকারি পাক হয়, আর 40 মণের মতো চাল পাক হয়। পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট, নাটোর, নওগাঁ, এদিকে আপনার সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে আসে, পাবনা থেকে আসে। এটা খুবই ভালো লাগে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আমার হুজুর কিবলা রামশহর দরবার শরীফের গদ্দিনিশিন হুজুর, রামশহর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের 110তম ওরস মাহফিল। আর 4টা আপনার আসরের নামাজের পরে সম্মিলিতভাবে এই মাঠে খাবার দেয়া হবে, টোকেন ছাড়া। কোনো ধরনের টোকেন লাগবে না, সবাই টাকাও লাগবে না, এইখানে সবাই বসবে। আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের হুজুর কিবলার নেতৃত্বের নির্দেশ মোতাবেক 300 থেকে 500 কর্মী আছে। এই কর্মী ভাইয়েরা
অক্লান্ত পরিশ্রম করে এই জাকেতদেরকে সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে এবং ভদ্রচিত ভাবে সকলকে মেহমানদারি করানো হবে। প্রতি বছরই ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে এই ওরস মাহফিল। ফজরের নামাজের পর আখেরি মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে শেষ হবে 3 দিনব্যাপী এই ঐতিহ্যবাহী আয়োজন।